কেন আমরা প্রাথমিকভাবে এই প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম? এই প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো আমাদের যে বক্তব্য, সে বক্তব্য আমরা প্রশাসনকে জানিয়ে আসতে চেয়েছি এবং অফিসিয়াল ফর্মে জানিয়ে আসতে চেয়েছি। কিন্তু একই সঙ্গে আমাদের ওয়াকআউট করার কারণ হচ্ছে যে বারবার করে ইসলামী ছাত্র শিবির, যারা কিনা 90-এর যেই সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নর্মালাইজড হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে এবং তারা চিহ্নিত রাজাকারদের, চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদেরকে এখানে সেলিব্রেট করার রাজনীতি করছে, সেই বিষয়ে আমরা ধিক্কার জানিয়ে গিয়েছি। আমরা বলতে চাই যে ছাত্র শিবিরকে যদি নর্মালাইজ করতে হয়, ছাত্র শিবিরকে যদি ক্যাম্পাসের রাজনীতিতে ফেরাতে হয়, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে বারবার প্রতারণার মাধ্যমে তা করা সম্ভব না। আমাদের কাছে গত 12ই আগস্ট যে লিয়াজো কমিটি, সেই লিয়াজো কমিটি বলে গিয়েছিল যে 90-এ প্রত্যাখ্যাত দুই ছাত্র সংগঠন অর্থাৎ ইসলামী ছাত্র শিবির এবং আপনার ছাত্র সমাজ, এই দুটি সংগঠনের বিরুদ্ধে ব্যাপারে কি করা হবে তা পরবর্তী মিটিংগুলিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু আমরা অবাক হয়ে দেখতে পেয়েছি এরপর লিয়াজো কমিটি বলেই আর কোনো কিছু এক্সিস্ট করেনি। তারই ধারাবাহিকতায় বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে শিবিরের সঙ্গে মিটিংয়ে বসানোর চেষ্টা করেছে এবং আপনারা বারবার লক্ষ্য করবেন যে কেমন করে প্রত্যেকবার ছাত্র শিবির কোনো পলিটিক্যাল বিপদে পড়লেই এমন কোনো একটা পরিস্থিতির উদ্ভব ঘটানো হয়, যেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ছাত্র শিবিরের সঙ্গে বাকি সংগঠনগুলির মিটিং করিয়ে ছাত্র শিবিরকে নর্মালাইজ করার একটি রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন করে থাকে। এবং এবারও আমরা দেখতে পেলাম, আপনাদের কাছে মিডিয়ার ফুটেজ রয়েছে, আপনারা সাক্ষী, আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর, তিনি প্রত্যক্ষভাবে টিএসসিতে দাঁড়িয়ে গত 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট বলেছিলেন যে যারা চিহ্নিত রাজাকারদের ছবি এখানে টাঙালো তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তিনি বলেছিলেন যে তিনি তার জায়গা থেকে পরবর্তী 2 দিন এই প্রোগ্রাম করার ব্যাপারে নিষেধ জানিয়েছেন। কিন্তু তিনি নিষেধ করার পরও ইসলামী ছাত্র শিবির যদি এই প্রোগ্রাম করতে পারে, তাহলে বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর SM ফরহাদ। আমরা SM ফরহাদের প্রক্টরশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা অন্য কোনো মিটিংয়ে অংশগ্রহণ করব না। বারবার করে তারা একটা জিনিস নিশ্চিত করছেন, তারা বারবার করে বলছেন যে তারা গুপ্ত রাজনীতি করেন না। কিন্তু তাদের কাছে যখনই টক শোতে, আলাপে, যেখানে খুশি তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন তাহলে আপনারা আপনাদের যে তথাকথিত ভলেন্টিয়ার টিম বা ওই টিম, সেই টিমগুলিকে প্রকাশ্য করেন না, তারা তখন বলেন ছাত্র শিবির আপনাদের মত অনুযায়ী রাজনীতি করবে না। এটা এক ধরনের ধৃষ্টতা। তারা নিজেরা ছাত্রলীগের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে দীর্ঘদিন বিভিন্ন অন্তর্ঘাতে যুক্ত ছিল। আজ তারা বামপন্থীদেরকে বলতে এসেছে যে তারা কুসুম কুসুম বিরোধিতা করে রাজনীতি করছে। আপনারা ছাত্রলীগ আমলে SM ফরহাদ, সাদিক কায়েম তাদের ছবিও দেখেছেন, মেঘমল্লার বসু, মাইন আহমেদ তাদের ছবিও দেখেছেন। আপনারা সেগুলির বিবেচক, আপনারা শেষ বিচারে সেগুলি জাজ করবেন। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে রাখা দরকার যে কোনোভাবেই কোনো ধরনের গুপ্তবৃত্তির সঙ্গে যারা জড়িত তাদেরকে পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না। কারণ তারা সাধারণ শিক্ষার্থী নামকে ব্যবহার করে যেরকম সাধারণ শিক্ষার্থীদের যে রাজনৈতিক এজেন্সি, সেই এজেন্সি নাই করে দিচ্ছেন। একইভাবে আমরা দেখতে পাচ্ছি তারা কোনো পলিটিক্যাল প্রবলেমে পড়লেই সাধারণ শিক্ষার্থীর নামে তাদের নিজস্ব মব লেলিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নানা রকম কাজ করতে বাধ্য করছেন। আমরা একই সঙ্গে বলেছি যে হলের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আসলে আবাসন সংকট যেটি, সেই আবাসন সংকট দূর করার জন্য কাজ করতে হবে। আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাসে নতুন বা পুরাতন যে কোনো সামাজিক চুক্তি করার মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে যাতে করে কেউ এটি ভায়োলেট করতে না পারে এবং ভায়োলেট করলে তার শাস্তি কি হবে এবং বাকিরা তার বিরুদ্ধে কিভাবে সংঘবদ্ধভাবে লড়বে, তাই নিয়েও আমরা কাজ করব, সেই আশ্বাস আমরা দিয়ে এসেছি। তবে একটা কথা স্পষ্ট যে 71 এবং 24-এর গণহত্যাকারী যেই সংগঠনগুলি, গণহত্যার পৃষ্ঠপোষক, গণহত্যার উত্তরসূরি যে সকল সংগঠন, তাদের সঙ্গে কোনো ধরনের নেগোসিয়েশন চলবে না। এই দায় বাংলাদেশের সকল বুর্জোয়া রাজনৈতিক শক্তির। এই দায় প্রাথমিকভাবে আওয়ামী লীগের, যারা 1971-এর পরে তাদের কোনো বিচার করতে সক্ষম হয় নাই। এই দায় বিএনপির, যারা তাদের সঙ্গে জোটবদ্ধভাবে রাজনীতি করেছে। এই দায় আওয়ামী লীগের, কারণ তারা 96 তত্ত্বাবধায়ক সরকার আমলে জামাতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এই দায় এখন এনসিপি, যারা এই মুহূর্তে জামাতকে পেট্রন করছে। এটা আমাদের দুর্ভাগ্য যে একটা গণহত্যাকারী দলকে বারবার করে নিজেদের কাজে লাগানোর জন্য বৃহৎ যে বুর্জোয়া শক্তিগুলো তারা নানান রকম ভাবে তাদেরকে কাজে লাগান। কিন্তু এক্ষেত্রে একটা কথাও স্পষ্ট করে বলা দরকার যে 2001 থেকে 2005 যে আমল, সেই আমলে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে অসংখ্য সংঘর্ষের ঘটনাও আপনি দেখাতে পারবেন। আপনি এই সকল প্রশ্ন ছাত্র দলকে করতে পারেন, কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কোনোদিন জামাত ইসলামী প্রশ্নে, ছাত্র শিবির প্রশ্নে এক ফোঁটাও ছাড় দিয়ে আসে নাই। আমরা মঈন হোসেন রাজুর সংগঠন, আমরা
সঞ্জয় তলাপাত্রের সংগঠন, আমাদের বহু শহীদ আছে এই রাজাকারদের হাতে। কাজে আমরা কোনোভাবেই তাদের যেই তাণ্ডব, এই তাণ্ডব মেনে নেব না, এবং তারা যে বিভিন্ন রকম গুপ্ত বৃত্তির মধ্য দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের যে ধিক্কার, তার বিরুদ্ধে যে আমাদের ঘৃণা, তা অব্যাহত থাকবে। ঐক্য বলে এই মুহূর্তে কোনো কিছু থাকা সম্ভব না, কারণ আমরা দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠন বারবার করে, একবার তারা চিহ্নিত রাজাকারদের ছবি আপনার টিএসসিতে টাঙাবে, তার পরবর্তীতে তারা গুপ্ত বৃত্তির মধ্য দিয়ে রাত 12টার সময় মিছিল নামাবে, এবং তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বারবার উস্কানোর মধ্য দিয়ে, সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ইউটিলাইজ করার মধ্য দিয়ে বারবার একটা মব পরিস্থিতি সৃষ্টি করবে। কাজেই যদি ঐক্যের জন্য কাউকে দায়ী করতে হয়, তাহলে তাদেরকে দায়ী করুন যাদেরকে 24-এ আমরা বামপন্থীরা, আপনারা সাক্ষী, প্রথম 6 মাস আমরা শিবির নিয়ে একটা শব্দ উচ্চারণ করি নাই, আমরা কোনো আলোচনা করতে যাই নাই, কারণ আমরা ভেবেছিলাম যে তারা নতুন প্রজন্ম, তারা হয়তো নতুন করে নতুনভাবে রাজনীতি করবে। কিন্তু এটা আমাদেরই বুদ্ধিমত্তার অভাব আসলে, যে আমরা ভুলে যাই যে আমরা যদি সকলেও ভুলে যাই 1971-এ জামাত ইসলামের অবস্থান কি ছিল, জামাত ইসলামী নিজে তা ভুলতে পারে না, ফলে তার বারবার করে 1971 ভ্রান্ত ছিল, এই রাজনীতিতে তাই ফিরে যাইতে হয়। কাজেই তাদের সঙ্গে কোনো ধরনের ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করা তখনই সম্ভব যখন তারা প্রকৃতপক্ষে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং সেই অনুযায়ী তাদের রাজনীতি প্রকাশ্যে পরিচালনা করবে। গুপ্তঘাতক এবং যে রাজাকার, তাদের সাথে কোনো ধরনের ঐক্যে মঈন হোসেন রাজুর উত্তরসূরিরা থাকবে না। আমি তো শিবিরের কাজের দায় নিব না। আজকে এই মিটিং করে এসেছে, কালকে আবার আপনার হচ্ছে এই গুপ্তবৃত্তি করবে, তখন সারা দেশের মানুষ বলবে যে আচ্ছা, এই যে শিবিরের সাথে মিলে গুপ্তবৃত্তির জন্য তারা পারমিশন দিয়ে আসছে। গত 1 বছর আমাদেরকে এই জন্য যে পরিমাণ কথা শুনতে হয়েছে, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছিলাম তাদের সাথে গণতান্ত্রিক অবস্থান বজায় রাখার, কিন্তু তারা যদি তাদের পুরানো খাইজলত থেকে বের না হইতে পারে, তাহলে সেই দায় কোনোভাবেই প্রগতিশীলদের দেওয়া যাবে না। আর আপনি বলতেছেন যে আজকে ছাত্র ইউনিয়নকে নিষিদ্ধ করে দেওয়ার কথা, যে সকল ছাত্র সংগঠন মিলে যদি নিষিদ্ধ করে, আমাদের কোনো আপত্তি নেই, সকল ছাত্র সংগঠন মিলে নিষিদ্ধ করান আপনি। এটা কোনো ছাত্র সংগঠন অন্য ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে থাকেন, এটা বেসিক সায়েন্স। কারণ আপনি জানেন যে কালকে আপনাকে নিষিদ্ধ করা হলে, আজকে আমাকে নিষিদ্ধ করা হলে, কালকে আপনাকেও করা যাইতে পারে। কমরেড মাইন আহমেদ যেটি বলে গেলেন সেটা এখানে খুব গুরুত্বপূর্ণ, যেটা একটা ঐতিহাসিক কনটেক্সট আছে। আমাদেরকে বারবার করে বোঝানো হচ্ছে শিবির যেন খুব নর্মালাইজ ছিল, আওয়ামী লীগ আমলে তাকে নর্মালাইজেশন নষ্ট করে দেওয়া হয়েছে, কাজেই এটা একটা ফ্যাসিজমের একটা চক্রান্ত, এটা আওয়ামী লীগের একটা চক্রান্ত। কিন্তু 90-এর দশকে এরশাদ পতনের পরে কেন সব বাম ডান মধ্য নির্বিশেষে সকল ছাত্র সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছিল আপনারা বলতে পারেন? এখানে ইসলামী শাসনতন্ত্রের নেতারা ভিতরে আছে, আমি আশা করবো আপনারা তারা বের হলে জিজ্ঞেস করবেন যে 2018 সালে যখন আপনার পরিবেশ পরিষদের মিটিং হয়েছে ডাকসুর পূর্বে, তখন ইভেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বলেছে যে শিবিরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়া যাবে না। তাহলে আজ কি হলো? আজকে কি পরিবর্তন হইলো যে আজকে এমন অবস্থা যে শিবিরের বিরোধিতা করলে তার বিরুদ্ধে গোটা অনলাইন ইনফ্রাস্ট্রাকচার নেমে যাচ্ছে, তার বিরুদ্ধে হাজার হাজার মানে কি বলবো বট নামায় দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে গোটা রাষ্ট্রীয় অবকাঠামো নেমে যাচ্ছে। এভাবে করে যারা বৈপ্লবিক শক্তি, যারা গণতন্ত্রের শক্তি, তাদেরকে কখনোই আপনি আটকাইতে পারবেন না। এবং আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ জারি থাকবে। শিবিরের জন্য আহ্বান খোলা থাকবে যে তারা তাদের অতীতের ভুল প্রকাশ্যে স্বীকার করুক, তাদের 1971-এর যে তাদের পূর্বসূরীদের অবস্থান, সেই পূর্বসূরীদের অবস্থান ডিজাউন করুক, এবং গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা বিশ্ববিদ্যালয়, প্রতিটা কলেজে তাদের কর্মী কারা, সদস্য কারা, সৎ সাহস থাকলে তা প্রকাশ করুক।